নমস্কার। আমাদের আজকের গল্প সুচিত্রা ভট্টাচার্যের লাচুংয়ের ভূপিন্দর সিং। তুমুল বৃষ্টি নেমেছে লাচুংয়ে। উত্তর সিকিমের এই ছোট্ট পাহাড়ি শহরটায় বিকেলে সন্ধেতেও আকাশ দিব্যি ঝকঝকে ছিল। কোথা থেকে যে হঠাৎ উড়ে এলো মেঘের পাল। সবে অ্যাপেলবেরি লজের ডাইনিং হল থেকে রাতের খাওয়া সেরে ফিরেছে টিকুরা। অমনি চিরিক চিরিক বিদ্যুতের ঝলক, তারপরে গুড়গুড় গর্জন এবং অঝোর ধারায় বৃষ্টি। এমনই বৃষ্টির তোড়, মনে হচ্ছে পাহাড়ে পাহাড়ে ঘেরা উপত্যকা আজ বুঝি ভেসেই যাবে। লজের রুমগুলো কাঠের, কাচের জানলা, বাতাস ঢোকার সব রাস্তাই আষ্টে পৃষ্ঠে বন্ধ। শুধু দরজার ছিটকিনিটাই কেমন যেন পলকা, চেপে বন্ধ করলেও দমকা হাওয়ায় খুলে যাচ্ছে বারবার। অমনি হু হু করে ঢুকে পড়ছে ঠান্ডা, আর সেই ঠান্ডা কি যেমন তেমন। সোয়েটার পুলওভার জ্যাকেটেও শীত বাগ মানে না। যে যার হাতের কাছে পাচ্ছে গায়ে চাপাচ্ছে। টিকু আর তার কঙ্কামাসি সেধিয়েছে সোজা লেপের মধ্যে। রুকু আর ছুটু কম্বল জড়িয়ে অবিরাম লাফাচ্ছে খাটের ওপর। তাদের স্কুলের মোনালিসা আন্টি নাকি বলেছে যে সারাক্ষণ লাফাতে থাকলে শরীর গরম থাকে। একমাত্র তাদের দাড়ি দাদাই তত কাহিল নয়, হবেই বা কেন। গলাবন্ধ উলিকোটের গেঞ্জি আর তার ওপর দুখানা হাফ স্লিভ আর একখানা ফুল স্লিভ সোয়েটারের সঙ্গে চামড়ার জ্যাকেট। নাক কান মাথা তার মাংকি ক্যাপে ঢাকা। দেখে মনে হয় বিছানায় নয়, সে বসে আছে কোনো গ্লেসিয়ারে, লালা করে গান গাইছে। টিকু বেজার মুখে বললে, আমাদের বেড়ানোর লাস্ট নাইটটা একদম কেচে গেল। রুকু বলে উঠল, যা বলেছিস। অর্জুন আঙ্কেল কথা দিয়েছিল আজ খাওয়া দাওয়ার পর লজের সামনেটা ক্যাম্প ফায়ার হবে। বিকেলে কত কাঠকুড়ো জোগাড় করা হলো, সব শেষ। অর্জুন আঙ্কেল টিকুদের সিকিম ট্যুরের গাইড। সেই গ্যাংটক থেকে সঙ্গে সঙ্গে আছে। হাসি খুশি মানুষ, পাহাড়ের অনেক গল্প টল্পও জানে। মাত্র 4 দিনেই টিকুরা ভারী ভক্ত হয়ে গেছে অর্জুন ছেত্রীর। তার কাছ থেকেই জানা গেছে এখানকার পাহাড়ি ভাষায় ছু মানে নদী, লা মানে গিরিবর্ত এবং থাং মানে গঞ্জ। লাচুং ছু আর লাচেন ছু নামে দুটো নদী মিশে তিস্তার জন্ম হয়েছে। এ তথ্য অর্জুনের কাছ থেকেই পাওয়া। এই যে আজ সকালে ইয়ংথাং বেড়াতে গিয়ে টিকুরা রডোডেন্ড্রন ফুলের বাগানে ঢুকতে পারল, সেও তো অর্জুন আঙ্কেলেরই দৌলতে। রুকুর হা হুতাশ দেখে সদ্য মাধ্যমিক দেওয়া কঙ্কা মাসি সান্ত্বনার সুরে বলল, কি আর করা যাবে বল, প্রকৃতির ওপর তো কারো হাত নেই। 5 বছরের ছুটকুর তুরন্ত প্রশ্ন, প্রকৃতিকে গুলি করে উড়িয়ে দেওয়া যায় না? আমার থেকে বন্দুক আছে, পার করব। বিহেভ ইয়োরসেলফ ছুটকু, টিকু ধমক দিল ভাইকে। দিদি সুলভ গাম্ভীর্য নিয়ে বলল, মা কি বলে দিয়েছে মনে নেই, বেড়াতে গিয়ে নো ভায়োলেন্স। ছুটকু কান ছাকাল, মা তো এখানে নেই, জানবে কি করে? আমি তো আছি, আমি তোর দিদি, আমি বারণ করছি। ইস, কি আমার গার্জিয়ান রে। দেখবি মজা। দিদি আর ভাইয়ে মারামারি লেগে যায় আর কি। দাড়ি দাদা তাড়াতাড়ি সামাল দিল, এই তোরা থাম তো, শান্ত হ, তোদের একটা গল্প বলি শোন। রুকু গল্পের পোকা, গল্পের গন্ধে তার চোখ গোল গোল। কিসের গল্প ভাবছি, তার আগে দেখে আয় তো আমাদের বাকি সবাই কি করছে। কথাটুকু শুধু খসার অপেক্ষা। তীর বেগে বেরিয়ে গেছে 2 দামাল ছেলে, রুকু আর ছুটকু। 2 মিনিটের মধ্যে ঘুরে এসে রিপোর্ট দিলে রুকুর ছোট ভাই রিজুকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুষঘাস করে ঘুমাচ্ছে রুকুর মা। দুরন্ত রিজুকে সামাল দিতে না পেরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে রুকুর বাবা। আর টিকু ছুটকুর আম্মা দাদাই যথারীতি ঝগড়া করছে নিজেদের রুমে। আজকের টপিক, কোন দিকে মাথা করে শোয়া হবে। দিনে 12-15 ঝগড়া না হলে দুজনেরই গা ম্যাচ ম্যাচ করে। টিকুর মা থাকলে অবশ্য বকাঝকা দিয়ে থামায় তাদের। তার টিকুর মা বাবা তো এবার সিকিম ভ্রমণে আসেনি, আম্মা দাদাইয়ের সঙ্গে তাই ভালো সময়ই কাটছে। এতক্ষণ দরজা বন্ধ থাকাতে ঘরটা বেশ গরম হয়েছিল। রুকু ছুটকুর উদ্দাম যাতায়াতে আবার ঢুকে পড়েছে শীত। হি হি করে সবাই কাঁপছে। দড়ি দাদা উঠে গিয়ে ঝটিতি দরজাটা আটকেই উলের মোজা গলিয়ে নিল পায়ে। জুতোটাও পরবে বলে হাতে তুলেছিল, সম্ভবত বিছানা নোংরা হবে ভেবে ফের রেখে দিল। একজোড়া গ্লাভস হাতে এঁটে বসলে সুস্থির হয়ে গলা ঝেড়ে বলল, তাহলে আমার পাহাড়ি চড়ার গল্পটাই বলি।
টিকু সন্দিগ্ধ চোখে বলল, তুমি আবার পাহাড়ে চললে কবে? আমি তো সেই কলেজে পড়ার সময় থেকেই মাউন্টেনিয়ারিং করি রে। তা সে ধর গিয়ে প্রায় 30 বছর। সেবার যখন কাঞ্চনজঙ্ঘায় উঠলাম। কঙ্কা খুব খুব কাঁদছে। দাড়ি দাদা তেরচা চোখে তাকালো। তো ঠান্ডা লেগে গেল নাকি? না তো, কঙ্কা ফিক করে হাসলো। গুল শুনলে আমার কেমন যেন গলা খুশখুশ করে। কাঞ্চনজঙ্ঘাটা বিশ্বাস হলো না, তাহলে আমার নন্দাকুটি অভিযান? কিন্তু আমি যে জানি তুমি শুধু একবার শুশুনিয়া পাহাড়ে চড়েছিলে, তাও অর্ধেকটা। বাধা পেয়ে গুম মেরে গেল দাড়ি দাদা। একটু পরে মাথা নেড়ে বলল, ঠিক আছে, তাহলে অন্য কিছু বলি। ড্রাকুলা চলবে? কিংবা ভ্যাম্পায়ার? রক্তচোষা বাদুরের ভয়াল কীর্তিকলাপ? রুকু কাঁচু মুচু মুখে বলল, এই বৃষ্টির মধ্যে ড্রাকুলাকে কি না আনলেই নয়? তাহলে ভূত হোক। বর্ষায় তো ভূতই ভালো জমে। 2-4টে ভূত আমার ট্রকেও আছে। ভূতের নাম শুনে কিনা কে জানে। টুপ করে নিভে গেল আলোটা। লোডশেডিং। পলকে গোটা ঘর নিশ্চুপ। বাইরে বৃষ্টির আওয়াজ ছাড়া কোথাও আর কোনো শব্দ নেই। একটু পরে কঙ্কার ক্ষীণ গলা শোনা গেল, দাড়ি কাকু কি করছো গো? মোমবাতিটা জ্বালাও না। মোমের আলোতেও অন্ধকার ঘুচল না খুব একটা, বরং আলোয় ছায়ায় ঘর এখন রীতিমতো রহস্যময়। কাঁচের জানলায় বিদ্যুতের ঘন ঘন ঝলসানি আরো যেন উস্কে দিচ্ছে ছমছমে ভাবটাকে। দাড়ি দাদা গুছিয়ে বসেছে, গলা ছেড়ে বলল, এবার তবে শুরু করি। চিঙ্কু কঙ্কা মাসির গা ঘেঁষে বসেছে, মিহিস্বরে বলল, বেশি ভয়ের নয় তো? না না, ভালো ভূত, কলকাতার। দাড়ি দাদা ফের গলা ঝাড়ল। আমি তখন রেগুলার ঢাকুরিয়া লেকে আড্ডা মারি সন্ধ্যাবেলা। ওখানে একটা ছোট্ট দ্বীপ মতো আছে, ঝুলন্ত সেতু পেরিয়ে যেতে হয়। সেটাই আমাদের আড্ডার জায়গা। তা একদিন শীতকালে ওখানে গিয়ে বসে আছি, বন্ধুরা তখন কেউ আসেনি। হঠাৎ দেখি হ্যাঙ্গিং ব্রিজ ধরে একটা রোগা লম্বা লোক আসছে। ব্রিজের ঠিক মাঝখানটায় এসে দাঁড়িয়ে গেল, ঝুঁকে জলে কি যেন দেখছে। তারপর হঠাৎই ঝপং করে ঝাঁপ দিল লেকে। রুকু বলল, তো এতে ভূতের কি আছে? আছে আছে। দাড়ি দাদার দাড়ি জুড়ে হাসি ফুটে উঠেছে। গোফ চুমড়ে বলল, লোকটা ঝাঁপ দিল বটে, কিন্তু জলে কোনো শব্দ হলো না। নয়, হ্যাঁ। শুধু তাই নয়, তার ঠিক 1 মিনিট পরেই দেখি আবার লোকটা আসছে সেই ঝুলন্ত সেতুতে। আবার ব্রিজের মাঝখানটায় দাঁড়ালো, আবার ছুটছে, আবার ঝাঁপ, কিন্তু নো শব্দ। আবার 1 মিনিট পরে এদিকে লেকে তখন অন্ধকার বাড়ছে। ছুটকু কাঁদো কাঁদো গলায় বলল, কেন বারবার আসছে কেন? বুঝলি না, ওটা তো ভূত, অশরীরী। যদি আমি একবারে ভয় না পাই, তাই বারবার কারদানি দেখাচ্ছে। পেলে ভয়? ধুস, তোদের দাড়ি দাদাকে কেউ কখনো ভয় দেখাতে পেরেছে? ভয় বস্তুটি কি তাই তো জানলাম না এই জীবনে। বলার সঙ্গে সঙ্গেই কোথা থেকে এক প্রবল দমকা বাতাস। আলগা ছিটকিনি খসে পড়ে দরজা হাট ওপারে এক ছায়া মূর্তি। দাড়ি দাদাই প্রথম কাপা কাপা গলায় হেঁকে উঠল, কে কে ওখানে? চিকুর বোধ হয় অন্ধকারে দৃষ্টি চলে। চেঁচিয়ে বলল, মনে হচ্ছে তো ওটা অর্জুন আঙ্কেল। ভাই বলো। দাড়ি দাদা মুহূর্তে সময় ফিরেছে, স্বাভাবিক স্বরে অর্জুনকে ডাকলো। বাইরে দাঁড়িয়ে কেন? হ্যাঁ, ভেতরে এসো। পায়ে পায়ে ঘরে ঢুকলো অর্জুন, কালো কম্বলে গা মাথা জড়ানো, ঠান্ডায় নাক মুখও প্রায় ঢেকে ফেলেছে। দাড়ি দাদাই ফের বলল, হা, দরজাটা আটকাও আগে, হাওয়াটা বড্ড কনকনে। অর্জুন ঘুরে গিয়ে দরজা ভেজালো, তারপর খানিক তফাতে পুরো কার্পেটে বসেছে। স্বভাব সিদ্ধ ঘর ঘরে গলায় বলল, আপনাদের অসুবিধা করলাম না তো? একটুও না। কঙ্কা মহা খুশি, তুমি এসে তো ভালোই হলো। অর্জুন ভাই, আমরা এখানে জোর আড্ডা জমিয়েছি। দাড়ি দাদা বলল, বৃষ্টি নেমেছে তো, বাচ্চাদের তাই একটু ভূতের গল্প শোনাচ্ছিলাম। তোমার কিছু জানা আছে নাকি? লোকাল কোনো ভূতের স্টোরি? জরুর আছে স্যার, কিন্তু সে গল্প কি এখানে বলা যাবে? অসুবিধা কি আছে? তা নয়, ভাবছি বাচ্চাদের যদি ডর টর লাগে।
আরে তো ওরা তো ভূতের গল্পই শুনতে চায়। মোমবাতির হাফ আলো হাফ অন্ধকারে ওরা বরং ভয়টাকে এনজয় করবে। বলবো? অর্জুন তবু যেন অল্প ইতস্তত করছে। তারপর দু হাঁটু মুড়ে বসে ভাঙা ভাঙা বাংলায় শুরুই করে দিল। এ কিন্তু কাহিনী নয় স্যার, ফ্যাক্ট। 25-26 সাল আগের ঘটনা। এই লজেই এক বিলাইতি সাহেব মেম সাহেব এসে উঠেছিল। তারাই মনে ভূত হয়ে এই লজে ঘুরে বেড়ায়, তাই তো? আর পূর্ণিমার রাতে দেখা যায়। না স্যার, শুনুনই না। সাহেব মেম সাহেবের ছিল খুব সাহস। এক চাঁদনি রাতে হঠাৎ তাদের খেয়াল জাগলো তক্ষুনি ইয়ংথাং যাবে। কে যেন তাদের বলেছে চাঁদের আলো ইয়ংথাং ভ্যালি নাকি বহু সুন্দর দেখায়, বিলকুল স্বর্গের মতো। তা রাতে কোনো পাহাড়ি রাস্তায় কোনো ড্রাইভার কেন যেতে চাইবে বলুন? সাহেব মেম সাহেব কোনো গাড়িই পেল না। ওদিকে তখন তাদের রোগ চেপে গেছে। কুছ পরোয়া নেই, গাড়ি না মিললে 20 কিলোমিটার পথ হেঁটেই চলে যাবে। কারো বারণ শুনল না। কাঁধে রুকস্যাক চাপিয়ে দুজনে বেরিয়ে পড়ল। আধা কিলোমিটার এগোয়নি হঠাৎ দেখে পেছন থেকে একটা পুরনো জিপ আসছে। সাহেবকে হাতও দেখাতে হলো না, জিপ এমনি থেমে গেল। ড্রাইভার নিজেই বলল সে ইয়ংথাং হয়ে 0 পয়েন্ট যাচ্ছে। সাহেব মেম সাহেব চাইলে তার সঙ্গে যেতে পারে। ব্যাস, লাফাতে লাফাতে সাহেব মেম উঠে পড়ল গাড়িতে, বসেছে পিছনের সিটে। জিপ যাচ্ছে যাচ্ছে, সাহেব মেম সাহেব চাঁদনি রাতে বরফ ঢাকা পাহাড়ের বিউটি দেখছে। রডোডেন্ড্রন স্যাংচুরিয়ার কাছে এসে হঠাৎ দেখে স্টিয়ারিং এর ড্রাইভার নেই। গাড়ি কিন্তু থামেনি, আপনা আপনিই চলছে। ভাবুন একবার অবস্থাটা, পা ঘুরে ঘুরে গাড়ি পাহাড়ে উঠে যাচ্ছে, চালক ছাড়াই। সাহেব মেম সাহেবের তো খুন ঠান্ডা, গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না। 2-4 মিনিট বাদ হুশ ফিরতে দুজন মিলে লাফ দিল গাড়ি থেকে। সকালবেলা এক মিলিটারি ট্রাক খাদের একদম ধার থেকে দুজনকে রেস্কিউ করলো। খুব চোট পেয়েছিল সাহেব মেম সাহেব, হাড্ডি ফাড্ডি ভেঙে গিয়ে মাথা টাথা ফেটে সেই লজ ঝড়ে জিপ গাড়িটা তো এখনো চলে ইয়ংথাংয়ের রাস্তায়। ঘর শুধু সবাই নিচ্ছুম হয়ে গেল। বেশ খানিকক্ষণ পর দাড়ি দাদার গলায় কুই কুই শোনা গেল, কে চালায়? ওই ড্রাইভারই চালায়, ভূপিন্দর সিং, যে 50 বছর আগে ইয়ংথাংয়ের রাস্তায় জিপ অ্যাক্সিডেন্টে মারা গেছে। সওয়ারি তুলে কিছু দূর যাওয়ার পর ও স্টিয়ারিং থেকে গায়েব হয়ে যায়। চিকু কাঁপা কাঁপা গলায় বলল, এখান দিয়েও যায় এই লজের সামনে দিয়ে? হ্যাঁ, বিশ্বাস না হলে বাড়ি থামার পর রাস্তায় গিয়ে দাঁড়াও, আধ ঘন্টার মধ্যে ভূপেন্দর সিং এর গাড়ি এসে যাবে, দেখবে। টিকু হুহা কিছু করার আগেই মোমবাতিটা নিভে গেল আচমকা। নিকষ আধারে যে যাকে পাচ্ছে জাপটে ধরছে। ছুটকু হঠাৎ কেঁদে বলল, দাদি দাদা, কি এত জোরে যেতে ধরেছো কেন? ছেড়ে দাও, লাগছে। বৃষ্টি ধরেছে খানিকটা। আরো কিছুক্ষণ বসে থেকে চলে গেল অর্জুন। কপাল গুনে কারেন্টও এসে গেছে। ভূতের গল্প শুনবার শখ সকলেরই উবে গেছে। আলো চালিয়েই শুয়ে পড়ল সবাই। সারাদিন প্রচুর হুড়ুদ্দুম গেছে, ঘুমও এসে গেল তাড়াতাড়ি। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু হলো না। সকালবেলা খোলা জায়গাটায় দাঁড়িয়ে কালকের কাহিনী নিয়েই আলোচনা হচ্ছিল। রুকুর বাবা মা, টিকু ছুটকুর দাদাই আম্মা কেউই বিশ্বাস করছে না। আশ্চর্য, দিনের আলোয় দাড়ি দাদাও ভুল পাল্টে ফেলেছে, তর পাচ্ছে খুব। ওই ধরনের আষাঢ়ে গল্পকে পাত্তা দেওয়ার নাকি কোনো মানেই হয় না। আর এক রাত লাচুঙে থাকলে দাড়ি দাদা নাকি ভূপিন্দর সিং এর মোকাবিলা করত। এইসব তখনই সকলের নজরে পড়ল অর্জুন ছেত্রী ঢুকছে লজের গেট দিয়ে। আকাশ যেমন ঝকঝকে হয়ে গেছে, অর্জুনকেও তেমনই তরতাজা দেখাচ্ছে। জিন্স টি শার্ট পরা অর্জুন ঢালবে নামতে নামতে হাত নাড়ল। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং এভরিবডি। রুকুর বাবা হেসে জিজ্ঞেস করলো, কাল তুমি ওদের কি গল্প শুনিয়ে গেছো? এখনো সবাই ভূপিন্দর সিং করছে। অর্জুন অবাক মুখে বলল, লাচুঙের ভূপিন্দর সিং? সে তো কবেই মরে ভূত হয়ে গেছে। সেই ভূতের গল্পই তো তুমি এদের শুনিয়েছো। আমি কখন বললাম? ভুলে মেরে দিলে। দাড়ি দাদার ভুরুতে ভাঁজ। কাল রাত্রিরে আমাদের ঘরে এলে তখন খুব বৃষ্টি পড়ছিল। কি বলছেন স্যার? অর্জুনের খুদে চোখ দুটো
পিট করে উঠল। আমি তো কাল সন্ধ্যে থেকে লজে ছিলামই না, খাবার খেতেও আসিনি। দাড়ি দাদা বিদ্রুপের সুরে বলল, তাই নাকি? তা ছিলে কোথায়? আমার এক দোস্তের বাড়ি হচ্ছিল বলে ওখানেই রয়ে গেলাম। ড্রাইভারও তো আমার সঙ্গে ছিল, ডেকে জিজ্ঞাসা করুন, এখনই তো সবে ফিরছি। কেউই আর কোনো প্রশ্ন করতে পারল না। টিকু, রুকু, ছুটকু, কঙ্কা চারজনেরই মুখ ফ্যাকাশে হয়ে গেছে। দাড়ি দাদার তো পুটপুট করে আরো কয়েকটা দাড়ি পেকে গেল নিমেষেই। কি তবে এসেছিল রাতে? এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।